8ই মে অর্থাৎ বৃহস্পতিবার আইপিএল এর ম্যাচ চলছিল ধর্মশালায়, পাঞ্জাব বনাম দিল্লির ম্যাচ। সেই ম্যাচ চলাকালীন 10 ওভার 1 বল পর আচমকা খেলা বন্ধ হয়, কারণ ফ্লাড লাইট নিভে যায়, বাতিস্তম্ভের আলো নিভিয়ে দেওয়া হয়। এবং পরে যেটা বোঝা যায় যে ভারত পাকিস্তান সংঘর্ষের জেরে যেহেতু জম্মু সহ বর্ডার এরিয়ায় বিভিন্ন জায়গায় ব্ল্যাকআউট হচ্ছে, সেই কারণে খেলোয়াড়দের এবং দর্শকদের নিরাপত্তার স্বার্থে সেই সময় স্টেডিয়ামের আলো বন্ধ করে খেলা বন্ধ করে দিতে হয় এবং পরবর্তীতে আইপিএল 1 সপ্তাহের জন্য স্থগিত হয়ে যায়। সেই ম্যাচে খেলছিলেন বাংলার প্রতিভাবান ক্রিকেটার অভিষেক পোরেল, দিল্লির হয়ে কিপিং করছিলেন। অভিষেক, আমি ঘটনাটা থেকে শুরু করি। ম্যাচটা যখন চলছিল, একটু বৃষ্টির জন্য লেট স্টার্ট হয়েছিল এবং যখন খেলা চলছিল ভালো দর্শক ছিল, কোনো সমস্যা ছিল না। আচমকা যখন লাইট নিভলো, মানে সেই এক্সপিরিয়েন্সটা কি বোঝা গেছিল? কিছু হয়েছিল না নর্মাল লাইট নিভে যায় তাই ভেবেছিলে তোমরা? টেকনিক্যাল ইস্যু হয়েছিল বলেছিল, টেকনিক্যাল ইস্যুর জন্য লাইট অফ হয়ে গেছিল, 5 মিনিট মতন খেলা বন্ধ ছিল। তারপরে অফিসিয়ালি বলে যে টেকনিক্যাল বা কোনো এরার হয়েছে, তার জন্য আমাদেরকে ড্রেসিং রুমে নিয়ে আসা হয়। তারপরে কিছু একটা হয়তো জম্মুতে বা কোথাও একটা কিছু ঘটনা ঘটেছিল বর্ডারের এরিয়াতে, তো সেখান থেকে আমাদের যেহেতু আমরা বেশি প্রায়োরিটাইজ, আমাদের বিসিসিআই এত ভালোভাবে ট্রান্সফার করেছে, ওখান থেকে আমাদের হোটেলে নিয়ে যাওয়া হয় প্রচুর সিকিউরিটি দিয়ে, তো ওইখান থেকে তারপর আমরা পরের দিনকে ট্রাভেল করি। একটা খেলা চলছে, নিশ্চয়ই খেলার মাঝেও বিভিন্ন দেশের খবরে চোখ থাকে। তো ধর্মশালায় ম্যাচ, সেই ধর্মশালা হচ্ছে পাঠানকোট থেকে বর্ডার থেকে 120 কিলোমিটার কাছেই, মানে খুব দূরত্ব নয়। তো ম্যাচ চলাকালীন তো নিশ্চয়ই কোনো প্রেশার ছিল না, থাকার কথাও নয়, কিন্তু আচমকা লাইট নেওয়ার পর কি কোনোভাবে কোনো ভয় বা কিছু কাজ করেছে? না, ওরকম কিছু কাজ করেনি টু বি অনেস্ট, কারণ কি আমাদের অনেক সিকিউরিটি ছিল। আমাদের যেটা আচমকা লাইট নিভিয়ে গেছে ওটা টেকনিক্যাল ইস্যুসই বলা হয়েছিল, আমাদেরকে ওরকম কিছু বলেনি যে বর্ডারে কি হচ্ছে না হচ্ছে, কোনো রকম কোনো খবর ছিল না। জাস্ট নর্মালি আমাদেরকে বলেছিল যে এখান থেকে আমার ম্যাচ বন্ধ হচ্ছে, আমরা হোটেল যাব কিছু সিকিউরিটি রিজনের জন্য, এইটুকু। হ্যাঁ, অবশ্যই নিরাপত্তার ক্ষেত্রে এটাই সিকিউরিটি রিজনই বলা হয়। কিন্তু যখন দেখলে যে দর্শকদের বের করে দেওয়া হচ্ছে এবং অলরেডি নিশ্চয়ই মাথায় চলে এসেছিল বা শোনা হয়ে গেছিল যে ম্যাচটা হবে না, এবং পরে হোটেলে ফিরে সেই অভিজ্ঞতাটা কেমন ছিল? খুব সেফ লাগছিল, কারণ বিসিসিআই থেকে যেরকম তারপরে পুলিশ স্টেশন, মানে হিমাচলের যে পুলিশ স্টেশন ছিল, ওখান থেকে অনেক ফোর্স এসে আমাদেরকে মানে খুব প্রপার ওয়েতে নিয়ে গেছে। এমন নয় যে যা হোক করে, খুব প্রপার ওয়েতে খুব সিকিউরিটি দিয়ে আমাদেরকে হোটেলে নিয়ে যাওয়া হয়েছে। তারপরে দুটো টিমকেই একসাথে নিয়ে যাওয়া হয়েছে। তো আমাদের বলা হয়েছিল যে তোমরা সেফ, কোনো অসুবিধা নেই, জাস্ট একটা সিকিউরিটি পারপাসের জন্য এটা করা হয়েছে। তো এই অবধি বলে আমাদেরকে বন্ধ করেছিল। সেই যাওয়ার সময় যখন কিছু শব্দ কি আসছিল, মানে সাইরেনের শব্দ বা কিছু পাওয়া গেছে, বা চারিদিকে ব্ল্যাকআউট এরকম কিছু দেখার অভিজ্ঞতা হয়েছে না? টিম বাসে সিকিউরিটি যেরকম থাকে বাইরে দেখার সম্ভাবনা থাকে না? না, ওরকম ব্ল্যাকআউট কিছু দেখা যায়নি, বাট টিম বাসে আমাদেরকে সবাইকে হারি করছিল একটু, জাস্ট যেহেতু সিকিউরিটি রিজনে বাইরে ওখানে কিছু গন্ডগোল হয়েছিল কোনো ইন্ডিয়া পাকিস্তানের সাথে যে যুদ্ধটা হচ্ছে, সেটার জন্য আমাদের যতটা সেফটি রাখা যায়, আমাদের অনেক দূরে হচ্ছিল, আমাদের সেফটি রাখার জন্য জাস্ট আমাদের সিকিউরিটি নিয়ে কিছু কোনো ব্ল্যাকআউট বা কিছু হয়, কোনো সমস্যা হয় না। দুটো বিষয়, একটা হচ্ছে যে এরকম শুনলে একটা তো কোথাও গিয়ে হালকা হলো প্যানিক কাজ করে। ডেফিনেটলি সিকিউরিটি, দেশের নিরাপত্তা রয়েছে, চিন্তার কোনো কারণ নেই। তাও কি কোনো ক্রিকেটার কারো কি কোনো প্যানিক হচ্ছিল বিদেশি ক্রিকেটারদের ক্ষেত্রে, বা অভিষেক তোমার নিজের ক্ষেত্রে? প্যানিক না, জাস্ট হ্যাঁ, একটা টাইমে যখন শোনা হয়েছিল তখন একটু নার্ভাস হয়ে গেছিল সব প্লেয়াররা, ইনক্লুডিং মি। তো তারপরে পুলিশ ফোর্স থেকে যারা আছেন, এয়ার ফোর্স থেকে যারা আছেন, ওরা বলেছে তোমাদের কোনো অসুবিধা নেই, এখান থেকে অনেক দূরে হচ্ছে, আমরা সিকিউরিটি রিজনের জন্যই আছি, সব থেকে বেশি প্রায়োরিটি হচ্ছে তোমরা, প্লেয়ার্সরা আগে, সাপোর্ট স্টাফ, ফরেন প্লেয়াররা যারা আছে, যারা দূর থেকে এসছে, তাদের জন্য সেফটি পারপাসের জন্য আমরা আছি, তাই জন্যই আমরা অনেক আগে বন্ধ করেছি। তো তোমাদের কোনো চিন্তার কারণ নেই, আমরা সবটা নিজেরা হ্যান্ডেল করে। একটু প্যানিক কাজ করছিল? প্যানিক না, সবাই বিকজ এত সিকিউরিটি ছিল, সবাই কোথাও না কোথাও একটু সেফ ফিল করছিল। প্যানিক একটা হ্যাঁ ভেতরের মধ্যে হয়, যে হঠাৎ করে এরকম শুনলে, যেটা নর্মালি ইউজুয়ালি হয় সেইটুকুনি, বাট ওরকম কোনো হাইপার বা কোনো রকম বড় প্যানিক কিছু হয়। আরেকটা জিনিস বলা হয়েছিল প্লেয়ারদের সবাইকে ফোন না ধরার জন্য, এরকম কিছু সিকিউরিটি রিজনে কিছু মনে বলা হয়েছিল? ফোন বেসিক্যালি ফোন ধরা না, বলেছিল যে যতটা বলেছিল যে একটুখানি সেফলি থাকতে, কারণ কি এদিক ওদিক হচ্ছে তো সিকিউরিটি, হ্যাঁ রিউমার্স হতে পারে, বিকজ অনেক ফেক নিউজেসও বেরোচ্ছে, তো রিউমার্সের জন্য বলেছিল কিছুক্ষণ অ্যাটলিস্ট 1-2 ঘন্টা ফোন যাতে বন্ধ থাকে, তাহলে ভালো, ওদের জন্য ভালো। বাট তোমরা ফ্যামিলিতে জানিয়ে দাও যে কি কোনো প্রবলেম নেই, তুমি সেফ আছো, তো এটাই। সেই রাতটা, কারণ এয়ারপোর্ট বন্ধ,
দিল্লি টিম পৌঁছানোর পর অলরেডি সবাই তখন জানা ছিল যে এয়ারপোর্ট বন্ধ হয়ে গেছে, ফিরতে বাই রোড হবেই, কিন্তু আলটিমেট বন্দে ভারত করে নিয়ে আসা হলো প্লেয়ারদের। সেই জার্নিটা কতটা সেফটি সিকিউরিটি ছিল এবং হিউজ নিরাপত্তা ছিল, আমরা দেখেওছি। বিসিসিআই তরফ থেকে থ্যাঙ্কস জানিয়ে ভারতীয় রেলকে, ভারতীয় গভর্নমেন্টকে পোস্টও করা হয়েছে। তো সেই জার্নিটা, কারণ এক রাত থাকার পর পরের দিন আসতে হয়েছে উনা থেকে। না, খুবই খুবই ভালো, মানে খুবই সাপোর্ট আমাদের ইন্ডিয়ান গভর্নমেন্ট, ইন্ডিয়ান রেলওয়েজ, তারপরে আপনার বিসিসিআই। তো এরা এত সাপোর্ট করেছে, মানে ফিল হয়নি যে একটা কোনো রকম কোনো মানে এতটা সেফ ফিল করেছি। লাইক নর্মাল ট্রাভেল করলে যে জিনিসটা হয়, নর্মাল ট্রাভেল খুব একদম মানে সামনে 3-4টে পুলিশের গাড়ি, পেছনে 3-4টে পুলিশের গাড়ি সাথে করে নিয়ে এক একটা রোডে এক এক স্টেপে ওরা এত ভালো সেফটি রেখেছিল আমাদেরকে, তো আমাদের ফিল হয়নি। তো আমাদের খুবই মানে থ্যাঙ্কস টু বিসিসিআই, থ্যাঙ্কস টু ইন্ডিয়ান গভর্নমেন্ট, ইন্ডিয়ান রেলওয়েজ, আমরা মানে খুব সেফলি বাড়ি পৌঁছেছি, এটা আমাদের খুব সৌভাগ্য। এবার তো টিম সবাইকে ছুটি দেওয়া হয়ে গেছে, বেশিরভাগ প্লেয়ারই ফিরে গেছে, তোমরা ফিরে এলে, বিদেশিরাও ফিরে গেছে। তো নেক্সট আইপিএল কবে? শোনা যাচ্ছে 17 তারিখ থেকে শুরু হতে পারে। তো এটা নিশ্চয়ই একটা আশার খবর যে টুর্নামেন্টটা শেষ হোক, তোমরা কোয়ালিফাইয়ের জায়গায় ছিলে। হ্যাঁ, টুর্নামেন্টটা এখনো অবধি আমাদের কাছে কোনো খবর নেই কখন আইপিএল স্টার্ট হবে, বাট হ্যাঁ একটা ভালো পজিশনে আমরা ছিলাম। মোমেন্টামটাকেই বজায় রাখার জন্য আর কি, যদি আইপিএল স্টার্ট হয় তো মোমেন্টামটা বজায় রেডি আর কি, মানে আমাদের কথাবার্তা হয়েছে, তো মোমেন্টামটা যাতে শিফট না হয় তার জন্য আমরা কোথাও না কোথাও অ্যাজ আ গ্রুপ টাচে আছি, আমাদের যে গ্রুপ আছে ওখানে সবাই টাচে আছি যাতে কেউ পিছিয়ে না যায়। অভিষেক, এই যে অভিজ্ঞতাটা, এবং অবশ্যই সেই জায়গা থেকে দাঁড়িয়ে এটা তো জীবনের অন্যরকম অভিজ্ঞতা, খেলোয়াড় জীবনের, কি বলবে? আমি তো স্যালিউট করি ইন্ডিয়ান আর্মি, ইন্ডিয়ান এয়ারফোর্স, যারা আমাদের এত সুরক্ষা রাখার জন্য যারা ওইখানে লড়াই করছে, তাদের জন্য অনেক 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 শুভেচ্ছা। মানে আমাদের ভারতবাসী হয়ে খুব প্রাউড ফিল করা উচিত যে ওখানে ওরা নিজেদের জান নিয়ে লড়াই করছে, যেটা আমার কারণ কি শুধু ভারতকে সেফটি রাখার জন্য, ভারতীয় নাগরিকদের সেফটি রাখার জন্য। তো থ্যাঙ্কস টু অল অফ ইন্ডিয়ান আর্মি। আর হ্যাঁ, একটা ভালো মানে কি বলবো, মানে একটা এক্সপিরিয়েন্স গেইন হলো যে কোথা কি ছিল, কিভাবে দেশ তৈরি। অবভিয়াসলি তো ওভারঅল বাড়ি পৌঁছেছি সেফলি, এটা সব থেকে বড় বেশি গুরুত্ব। টুর্নামেন্টটা ভালোই গেছিল, অভিষেক পোরেলের যাচ্ছিল ওভারঅল প্রাপ্তি টুর্নামেন্ট থেকে এখন পর্যন্ত, যদি টুর্নামেন্ট শেষ হয়নি, মধ্যখানে সৌরভের সঙ্গে কথা হয়েছে নিশ্চয়ই, বা দিল্লি টিম ম্যানেজমেন্ট বুস্ট আপ করেছে এই ঘটনার পর, ডেফিনেটলি বুস্ট আপ করেছে যে ভয়ের কিছু নেই, আমরা আছি। তো সবার ওভারঅল এক্সপিরিয়েন্স খুবই ভালো এক্সপিরিয়েন্স। আমাকে অবভিয়াসলি আমার সৌরভ স্যারের সাথে রিসেন্ট টাইমসে কথা হতে থাকে, কি চলছে না চলছে, কিভাবে খেলতে পারবো, কি করলে আরো বেটার হবো। তার সাথে সাথে ম্যানেজমেন্টের সাথেও কথা হয় যে কোথায় ডেভেলপ করতে পারবো, কোথায় কি করলে আরো বড় স্কোর এগোতে পারবো। ওভারঅল সবাই সাপোর্ট করে, পিটারসন, অক্ষয় প্যাটেল, কেএল রাহুল, হেমাং স্যার, এভরিওয়ান, সবাই যারা আরো যত সাপোর্ট স্টাফ আছে সবাই মিলে একসাথে, যেহেতু এত ভালো ইউনিট হয়ে আছে তাই জন্য আমরা এত ভালো খেলছি। তো আমাদের ইউনিটিটা বজায় রাখার জন্য এখনো আমরা সবাই টাচে আছি। তো হোপফুলি আবার যখন টুর্নামেন্ট স্টার্ট হবে আমরা ভালো করবো। আমরা কথা বলছিলাম অভিষেক পোরেলের সঙ্গে, দিল্লির গুরুত্বপূর্ণ উইকেট কিপার ব্যাটসম্যান অভিষেক ধর্মশালার ম্যাচে ছিলেন। থাকার পর অভিষেকের সেই মুহূর্তের ফিলিংস বা কি হয়েছিল, যাবতীয় ইনফরমেশন তার থেকে শুনলাম। এবং অবশ্যই বারবার অভিষেক ভারতীয় সেনা, আর্ম ফোর্স এবং অবশ্যই ভারতীয় সরকার, বিসিসিআই, রেলওয়ে সবাইকে ধন্যবাদ দিচ্ছে, কারণ এই পরিস্থিতি তাদেরকে এক মুহূর্তের জন্য কোনো রকম আনসেফ ফিল করায়নি। সারাক্ষণ মনে হয়েছে যে ভরসা আছে, সমস্ত ডিপার্টমেন্ট তাদের পাশে রয়েছে, এটাই বাড়তি ভরসা অভিষেক বারবার বলছে। এবং অবশ্যই আইপিএল শুরু হলে, যেদিনই শুরু হবে, অভিষেক প্রস্তুত আবার মাঠে নেমে পারফর্ম করার জন্য। ক্যামেরায় কুণালের সাথে ইরন রায় বর্মন, নিউজ 18 বাংলা।